কোথা থেকে বলছেন, বলবেন আপনি? আমি মুর্শিদাবাদের ডালগোলা চকফরম গ্রাম ইয়াতিম হোস্টেলের প্রধান শিক্ষক হাফিজ শওকত। ও আচ্ছা আচ্ছা, বলেন। বিষয়টা হচ্ছে যে শিরক থেকে বাঁচা অবশ্যই দরকার। আপনি যা ইরানের বিষয়ে বলছিলেন ভালো কথা, কিন্তু একটা জিনিস মনে রাখেন যে উভয় পক্ষ যদি কাফের হয় তো যে একটু ভালো মানে মুনদের ভালো সাপোর্ট করতে হবে। আমরা সৌদি আরবের শুনে যখন ইরানের যুদ্ধ হবে তখন ইরানের বিরোধী করবো। আপনি যেভাবে বক্তব্য দিয়েছেন এটা বাস্তবমুখী বক্তব্য নয়। বাস্তবমুখী বক্তব্য দেন। সৌদির সঙ্গে যখন যুদ্ধ হবে, পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হবে তখন বক্তব্য দিতে হবে। আপনি কি বলছেন? আপনি কি বলছেন যে শিয়াদের পক্ষ নিতে হবে? আমি শিয়াদের পক্ষ নিতে বলছি না, আমি ওরা কাফের মনে করছি, কিন্তু মুনদের ভালো ইসরায়েলের ইহুদির চাই ইহুদির সাপোর্ট কখনো করা যেতে পারে না, এটা প্রমাণ করতে হবে। আপনি যেভাবে কথা বলছেন হয় কি করে? ইরানের সাপোর্ট করা যাবে? শিয়াদের সাপোর্ট করা যাবে? আমি ইরানের সাপোর্ট করছি না, সিরিয়ার সাপোর্ট করছি না, আমি মানুষের সাপোর্ট করছি। ইরানের মানুষ আর ইসরায়েলের মানুষ, ইরানের প্রধানমন্ত্রী আর ইসরায়েলের প্রধানমন্ত্রী। আপনি আপনার ধারণা শুনুন, আপনার ধারণা আছে যে ইরান কতজন মুসলিমকে হত্যা করেছে? আমিও ধারণা আছে, এক কোটিও ছাড়িয়ে আপনি কি জানেন? ধারণা আছে, কিন্তু আপনি কি জানেন যে ইহুদিদের চাইতে শুনুন আপনি তখন ওই বক্তব্য দিতে পারবেন যখন সৌদির সাথে যুদ্ধটা হবে, তখনই বক্তব্য দেবেন। যখন পাকিস্তানের শোনা হবে যখনই দিবেন, মিশরের এক মুসলমান ওর চাইতে ভালো মুসলমান যখন হবে তখন বক্তব্য দেবেন। ইহুদি হচ্ছে অভিশপ্ত, সিয়া অভিশপ্ত, পুরনো কুঞ্জাতে লেখা আছে, কিন্তু সিয়াটা ওর আকিদার বদল আল্লাহর কাছে জাহান্নাম দিবে, আলাদা কথা। কিন্তু আপনি ইহুদির পক্ষপাতিত্ব খণ্ডন করতে পারেন না। আমি ইহুদির পক্ষপাতিত্ব করিনি তো করলে তো আপনি বক্তব্য দেওয়া মানে কি করে আপনার? আপনি যেটা বলতে মানে কি করে? আমি ইহুদি ভাইজান শুনেন, বক্তব্য দেন, অসুবিধা নাই, আমরা সাপোর্ট করবো, আল্লাহ আপনাকে ভালো করুক, কিন্তু এমন বক্তব্য দেন না যে বক্তব্য বক্তব্য দিব না। আমাকে বলার বক্তব্য দিয়েন না। আপনি এটা করতে পারেন, আপনি এটা করতে পারেন যে ইরানের হয়ে আপনি মরতে যায়েন না, আপনি বলবেন ইরানের হয়ে মরতে যায়েন না, ইরানের হয়ে লড়তে যায়েন না, তবে আন্তরিক সাপোর্ট ইরানকে করতে হবে। আমি মানবতার আমি মানুষ হিসাবে মানবতার দিকে রেখে আমাকে ইরানের পক্ষপাতিত্ব করাটাই উচিত। আর শুনুন, ইহুদিদের সাপোর্ট করা যাবে না, ইহুদিদের সাপোর্ট করা যাবে না, শিয়াদেরও সাপোর্ট করা যাবে না। আপনি বুঝতে পারছেন না কেন? আমি শিয়া বলে সাপোর্ট করছি, আমি মানুষ বলে সাপোর্ট করছি। আপনি সাপোর্ট করছেন তো একজন মানুষ বলে সাপোর্ট করছি। আপনাকে মানুষ বলে সাপোর্ট করতে হবে। একটা মানুষকে আপনি তাকিয়ে দেখবেন না, আমি শিয়া দেখবো, মানুষ হিসেবে দেখবো। কি বলছেন আপনি? আপনার বাড়ির পাশে যদি থাকে, একটা অমুসলিমও থাকে, তার আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার। আপনি কি জানেন যে একটা অমুসলিমের সঙ্গে সম্পর্ক রাখা যায় কিন্তু বিদাতিদের সঙ্গে নয়? শুনেন, সম্পর্ক বিদাতিদের সঙ্গে রাখা যায় হাদিস আছে, মুসলিমে হাদিস আছে, জানেন না? কথা যেটা হলো আপনার ওই যে মুসলিমে হাদিসটা আছে, আপনি জানেন না? হ্যাঁ, মুসলিমের যে হাদিসটা আছে সেটা আপনি মুসলিমের হাদিস পড়েছেন, মুসলিম হাদিসটা পড়েছেন? আপনারা শুনুন, আমি যেটা বলছি, মুসলিমে যে হাদিসটা আছে, হাদিসটা পড়েছেন? আপনি মুসলিমে শুনুন, মুসলিম এবং আবু দাউদে একটা হাদিস আছে, এবং একটা মুসলিমে হাদিস আছে, একটা বুখারীতে হাদিস আছে। হাদিসটি পড়েছেন? হাদিসগুলো পড়েছেন? বিষয় হচ্ছে আপনাকে হাদিসের কথা আপনার মেনে নিলাম, কিন্তু কথা হলো যে আপনি হাদিসের কথা মানতে বাধ্য, আপনি হাদিসের কথা মানতে বাধ্য, বুঝতে পারছেন না? আলোচনা করছে আপনার ভালো কথা, কিন্তু শুধু এটাই আর অন্য কিছু দেখবেন না। হ্যাঁ, ধর্ম যাদের উৎসব সবার এই ব্যাপারে কেন কথা বলছেন না? ধর্ম যাদের উৎসব সবার এই ব্যাপারে কথা বলুন। অবশ্যই বলেছি ধর্ম, আমি ও বিষয়ে আমি অবশ্যই এই বিষয়ে কথা বলেছি। আমি বোঝাতে চেয়েছি বক্তব্যে, আপনি ভালো করে শ্রবণ করবেন। আমি বলেছি আল্লাহ তাআলা কখন জালেমকে দিয়ে জালেমের বিচার করিয়ে নেন?
যেটা হচ্ছে হয়ে যাক, আল্লাহ হয়তো ওদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন, কিন্তু আপনি তাদেরকে সাপোর্ট করতে পারেন না। না, আমরা তো সেভাবে সাপোর্ট আমরা আমি ইরানের পক্ষে মুসলমানও বলিনি, কিন্তু ইহুদির বিরুদ্ধে কিন্তু দেখেন ভাই, আমি বলি, শুনুন, আপনার বিষয়টা এরকম হয়ে গেছে। আমি বলি, এক মিনিট। বলবো আপনাকে এটা বলতে চাই, আলোচনা বাস্তবমুখী করেন এবং এক মিনিট। আপনার এক শত্রু, আমি এক জায়গায় যাবো, আমার ফোন আসছে, আপনি অবশ্যই বাস্তবমুখী না আলোচনা করেন। শুনুন, আমি বাস্তবমুখী আলোচনা করেছি, আপনার বুঝতে ভুল হয়েছে। শুনুন, আপনি তো বললেন, আমাকে বলতে দিবেন না। একজন মানুষ আপনার 10 দিন আগে ক্ষতি করলো, আর একজন মানুষ 5 দিন পরে ক্ষতি করলো, তো 10 দিন আগে যে ক্ষতি করলো সেটা আপনার বন্ধু হয়ে যায় বুঝি, আর পরের 5 দিন পরে যে ক্ষতি করে সেটা আপনার শত্রু হয়। আমি পরিস্থিতির কথা পরে আসছি। আপনি মুসলমান হিসেবে মুসলমানের পক্ষে থাকেন। আপনি শিয়ারা মুসলিম নয়।